ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। এর আগের দুটি পার্টে আমরা তোমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প জিমি ভ্যালেন্টাইন সেটি পড়েছি। আজকে এই গল্পের বাকি অংশ এবং শেষ অংশ আমরা পড়ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটি গল্প জিমি ভ্যালেন্টাইন, যেখানে দেখব যে জিমি প্রথম জীবনে যেরকম চোর থাকে, ব্যাংক রবারি করে, পরবর্তীতে তিনি এলমোর শহরে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে সাক্ষাৎ হন এবং ভালোবাসায় পড়ে তিনি জুতোর ব্যবসা শুরু করেন এবং মোট কথা অ্যানাবেলসের লাভ তাকে আমূল পরিবর্তন করে দেয় এবং তিনি সৎভাবে জীবনযাপন করেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। দেখো এবার এর আগে যেখানে ছেড়েছিলাম সেখানে হচ্ছে যে মিস অ্যানাবেল অ্যাডামস এবং মিস অ্যানাবেল অ্যাডামসের যে বিবাহিত বোন এবং মিস অ্যানাবেল অ্যাডামসের পরিবার, দু পরিবারের সাথে জিমির বেশ উঠাভাষা শুরু হলো, যেন মনে হচ্ছে তাদের পরিবারেরই তিনি একজন, যদিও তাদের এখনও বিয়ে হয়নি। আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের বিয়ে হবে। এরপর কি হচ্ছে, ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোড দিস লেটার। জিমি তার ঘরে বসলো এবং এই চিঠিটি লিখলো, হুইচ হি মেইলড টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস। যেটি কিনা তার সেন্ট লুইসে একটা জায়গার নাম, সেখানে তার নিরাপদ একটা ঠিকানায় তার বন্ধুকে চিঠিটা লিখলো। কী চিঠিটা লিখলো এখানে দিয়ে দিচ্ছে, দেখো। ডিয়ার ওল্ড প্যাল, প্রিয় বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock, অর্থাৎ পরের বুধবার রাত্রি 9টার সময় লিটল রকের সুলিভান প্রদেশে আমি তোমাকে চাই, তুমি সেখানে উপস্থিত হও। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই আমার জন্য তুমি কিছু কাজ করো। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এছাড়াও আমি আমার জিনিসপত্র সেটা তোমাকে উপহার হিসেবে দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি এগুলো পেয়ে খুব খুশি হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, $1,000 বিনিময়ে তুমি সেগুলো আলাদা করে আবার তৈরি করতে পারবে না। সে বিলি, হ্যাঁ বলি, বিলি বলছি। আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, আমি আমার পুরোনো ব্যবসা ছেড়ে দিয়েছি। ইয়ার এগো, প্রায় বছরখানেক আগে। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমার একটা নতুন সুন্দর দোকান হয়েছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও, আজ থেকে 2 সপ্তাহ পর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবথেকে সুন্দর মেয়েটির সাথে আমার বিয়ে হতে চলেছে এবং আমি এখন সৎপথে জীবনযাপন করছি। বিলি, ইটস অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। বিলি, সৎপথে থাকাটাই হলো সব থেকে ভালো জীবন। আই উডন্ট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর এ মিলিয়ন, লক্ষ টাকার বিনিময়েও মানুষের আর আমি টাকা স্পর্শ করবো না, টাকা ছোবো না। আফটার আই গেট ম্যারেড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, হ্যাঁ, তারপর বিয়ের পর আমরা পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করবো। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেন্স্ট মি, যেখানে আমার পুরনো স্কোর্স অর্থাৎ পুরনো যে কেস কাবাডি রয়েছে সেগুলো বিপদ বা ঝামেলা আমাকে বিরক্ত করবে না। আই টেল ইউ বিলি সি ইজ অ্যান অ্যাঞ্জেল, হ্যাঁ বিলি আমি তোমাকে বলছি তিনি হচ্ছেন দেবদূতের মতো। সি বিলিভস ইন মি, সে আমায় বিশ্বাস করে। অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবীর জন্য আমি কোনো খারাপ কাজ আর করবো না। বি শিওর টু বি অ্যাট সুলিস ফর আই মাস্ট সি ইউ, সুলিভানে অবশ্যই এসো কিন্তু, কারণ আমি তোমাকে খুব মিস করছি। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আর হ্যাঁ আমি যন্ত্রপাতিগুলো আমার সাথে নিয়ে যাব। এইভাবে চিঠিটা সে লিখলো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, সোমবার রাত্রিবেলা জিমি এই চিঠিটা লেখার পর বেন প্রাইস জকড আনঅবট্রুসিভলি ইনটু এলমোর ইন এ লিভারি বাগি, ঘোড়ায় গাড়ি করে চেপে বেন প্রাইস জকড, খুব চুপি সারে, আনঅবট্রুসিভলি, কারো অদৃষ্টে, হ্যাঁ আননোটিসড, কেউ দেখতে পেল না, সে কিন্তু এলমোর শহরে প্রবেশ করলো। বেন প্রাইসকে ডিটেকটিভ পুলিশ, যে কিনা জিমি ভ্যালেন্টাইনকে ধরেছিল একবার স্প্রিংফিল্ড কেসে, এবং এই যে চুরি ঘটনা ঘটছে জিমি ভ্যালেন্টাইন ছাড়া পাওয়ার পর চুরির ঘটনা ঘটছে, সেগুলোর কিন্তু তদন্তের দায়িত্বে এখন বর্তমানে বেন প্রাইস ডিটেকটিভ পুলিশ। তো তিনি কিন্তু এলমোর শহরে জিমির খোঁজে চলে এসেছেন। হি লাঞ্চড আউট অ্যাবাউট ডাউন ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, অর্থাৎ তিনি অলক্ষ্যে ঘুরে বেড়াচ্ছেন এই শহরে যতক্ষণ না তিনি যেটা চাইছেন সেটা তিনি পান। From the drug store across the street from Spencer's shoe store, he got a good look at Ralph Dispenser, এবং র্যালফ ডিসপেন্সারের যে জুতোর দোকান তার বিপরীতে যে ড্রাগ স্টোর ওষুধের দোকান, সেখান থেকে কিন্তু তিনি খেয়াল করছেন জিমি ভ্যালেন্টাইনকে, যার নাম এখন র্যালফ ডিসপেন্সার। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেইড বেন টু হিমসেলফ, বেন এবার নিজেকে বলছে, আচ্ছা বেন, এই জিমি তুমি সেই ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো এই তো। সফটলি, হ্যাঁ, সেইড বেন টু হিমসেলফ সফটলি, খুব বিড়বিড় করে নিজেকে বলছে। ওয়েল আই ডোন্ট নো, আচ্ছা বেশ, আমি তো এটা জানতাম না। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস, পরের দিন সকালবেলা অ্যাডাম পরিবারের
বাড়িতে অর্থাৎ অ্যাডামস পরিবারে জিমি ব্রেকফাস্ট ছাড়লো, প্রাতরাশ ছাড়লো। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। সেদিনই সে লিটল রকে যাবে, হ্যাঁ, তার ওয়েডিং স্যুট অর্থাৎ বিয়ের শ্যুট অর্ডার করার জন্য এবং অ্যানাবেলের জন্য কিছু সুন্দর জিনিস নিয়ে আনার জন্য। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। এলমোরে আসার পর সেই প্রথম এলমোর শহর ছেড়ে সে বাইরে যাবে। It had been more than a year now since those last professional jobs and he thought he could safely venture out. তার যে প্রফেশনাল জবস অর্থাৎ চুরির যে সমস্ত কাজ সে তা করতো সেটা ছেড়ে দেওয়ার প্রায় 1 বছর হয়ে গেল এবং সে এখন যাবে বাইরে এবং সে ভাবছে যে সে কী বলছে, সেফলি ভেঞ্চার আউট, নিরাপদে সে এখন বাইরে পা ফেলতে পারে, সাহস করে বেরোতে পারে, সেটা সে ভাবছে। After breakfast, quite a family party went downtown together. Mr. Adams, Annabelle, Jimmy, and Annabelle's married sister with her 2 little girls, aged 5 and 9. ব্রেকফাস্টের পরে পুরো পরিবার মিলে সবাই কিন্তু অর্থাৎ মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, হ্যাঁ, অ্যানাবেলের বিবাহিত বোন, হ্যাঁ, এবং তার যে 2টো মেয়ে, একটার বয়স 5, একটার বয়স 9, তারা সবাই হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে তারা? দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড। তারা সেই হোটেলে এসে উপস্থিত হলো যেখানে এখনও জিমি রয়েছে। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস। তারপর জিমি তার ঘরে গেল, তার সুটকেসটা হাতে তুলে নিল। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক। তারপর তারা সবাই মিলে ব্যাঙ্কে গেল। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি অ্যান্ড ডলফ গিবসন হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার দ্য রেল রোড স্টেশন। আর তারা যখন ব্যাংকের ভেতরে ঢুকলো সেখানে বাইরে জিমির ঘোড়াগাড়ি এবং ডলফ গিবসন যে গাড়িটা চালিয়ে নিয়ে যাবে জিমিকে রেল স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য সে অপেক্ষা করছিল। All went inside the high carved oak railings into the banking room, Jimmy included. সবাই সেই যে ওক গাছের কাঠ দিয়ে সিঁড়ির পাশে রেলিং করা, খোদাই করা ওক কাঠের দিয়ে খোদাই করা রয়েছে, সেই কাঠ দিয়ে রেলিং করা আছে, সেটা দিয়ে সিঁড়ি বেয়ে সবাই ব্যাংকের মধ্যে ঢুকলো। জিমিও তাদের মধ্যে রয়েছে। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার। কারণ মিস্টার অ্যাডামসের ভাবি জামাই সে তো সব জায়গাতে ওয়েলকাম হবে, অভ্যর্থনা পাবেই। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabelle. হ্যাঁ, ক্লার্করাও খুব ইমপ্রেসড হলো, অভিভূত হলো সুন্দর দেখতে চেহারা সেই যুবকের কাছ থেকে, হ্যাঁ, জিমি, যে কিনা সেই অ্যানাবেল অ্যাডামসের মেয়েকে আবার এই অ্যানাবেল অ্যাডামসকে বিয়ে করতে চলেছে। জিমি সেট হিজ সুটকেস ডাউন। জিমি তার সুটকেসটা নামিয়ে রাখলো সেই ব্যাংকের ভেতরে ঢুকে। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ পুট অন জিমিস হ্যাট। আর অ্যানাবেল যার কিনা হৃদয়টা এখন বাবলিং উইথ হ্যাপিনেস, আনন্দে খুব টকবক করছে এবং লাইভলি ইউথ, প্রাণবন্ততায় ভরে রয়েছে, সে জিমির টুপিটা পরলো অ্যান্ড পিকড আপ দ্য সুটকেসটা হাতে তুলে নিল। উডন্ট আই মেক আ নাইস ড্রামার? আমাকে কি সুন্দর বাদ্যকরের মতো লাগছে না? সেই অ্যানাবেল জিজ্ঞেস করছে। মাই র্যাল্ফ হাউ হেভি ইট ইজ। বলেই সে যখন সুটকেসটাকে হাত দিয়েছে দেখছে যে খুব ভারী। ও র্যাল্ফ, এটা কত ভারী। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, যেন মনে হচ্ছে সোনার ইটে ভর্তি। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার। বলছে নিকেলের পাত দেওয়া শু হর্নস রয়েছে, অর্থাৎ জুতোর পাত রয়েছে। সেই জিমি কুললি, জিমি ঠান্ডা মাথায় উত্তর দিল, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, যেগুলো আমি ফিরিয়ে দিতে যাচ্ছি, রিটার্ন করতে যাচ্ছি। থট আই হ্যাভ সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। মনে করছি আমি নিজে নিয়ে গেলে আমার ট্রেন এক্সপ্রেস চার্জ অর্থাৎ ট্রেন ভাড়া কিছুটা কম হবে। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমি একটু বেশি হিসেবই হয়ে পড়ছি। বুদ্ধিদীপ্তভাবে উত্তর দিচ্ছে কিন্তু জিমি ভ্যালেন্টাইন। দ্য এলমোর ব্যাঙ্ক হ্যাড জাস্ট পুট এ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এলমোর ব্যাঙ্ক কিন্তু নতুন একটা সেফ, সিন্দুক এবং ভল্ট স্থাপন করেছে যেখানে টাকা পয়সা রাখা হয় ব্যাংকের মধ্যে। মিস্টার অ্যাডাম ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। মিস্টার অ্যাডামস এটার জন্য খুব গর্ব করেন। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং তিনি চান এটা সবাই দেখুক। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান, যদিও ভল্টটা খুব ছোট, বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, কিন্তু এর একটা বিশেষ মানের স্পেস দিয়ে তৈরি করা প্যাটেন্টেড দরজা রয়েছে। ইট ফ্যাশন উইথ 3 সলিড স্টিল বোল্টস, 3টি স্টিল বোল্টস দ্বারা, হ্যাঁ, বোল্ট মানে নাট, সেগুলো দ্বারা যুক্ত রয়েছে। থ্রোন সিমালটেনিয়াসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, যেটা একটি দরজার সাথে যুক্ত, অর্থাৎ একটি দরজাটা একটা হ্যান্ডেল দিয়ে টানলেই 3টা স্টিল বোল্টই কিন্তু কাজ করবে। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং এর সাথে একটা টাইম লক রয়েছে, অর্থাৎ সময় দিয়ে কিন্তু লক করতে হবে। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কস টু মিস্টার স্পেন্সার হু শোড আ কার্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। এবং মিস্টার অ্যাডামস বিমিংলি অর্থাৎ বেশ হাসি হাসি মুখ নিয়ে কীভাবে কাজ করে দরজাটা, হ্যাঁ, সেটা দেখাচ্ছিল, মানে ভলটা দেখাচ্ছে। আর জিমি ভ্যালেন্টাইন কার্টিয়াস, একটু ভদ্রসুলভভাবে দেখছে, কিন্তু অতটা আগ্রহ সহকারে দেখছে না, হ্যাঁ, জাস্ট দেখছে।
দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। এবং দুটি বাচ্চা মে এবং আগাথা দুটোর নাম জানা গেল, একটার বয়স 9, একটার বয়স 5। তারা কিন্তু এই তারাও আনন্দিত পাচ্ছে। শাইনিং মেটাল, চকচক করছে সেই ভল্টের নাটবোল্টগুলো, দরজা হ্যান্ডেলগুলো, সেগুলো দ্বারা ইমপ্রেসড হয়েছে তারা। এবং ক্লক এবং নবস অর্থাৎ ঘড়ি এবং যে নবস তালা, সেটাও কিন্তু তারা দেখছে। হোয়াইল দে ওয়ার দাস এনগেজড, এভাবে তখন সবাই যখন ব্যস্ত, বেন প্রাইস সন্টার্ড ইন, বেন প্রাইস সন্টার্ড মানে চুপিসারে ঢুকলো ব্যাংকের মধ্যে, অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, তার কোণের উপর ভর দিল, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, এবং সিঁড়ির যে রেলিংস রয়েছে ক্যাজুয়ালি এদিক ওদিক তাকাচ্ছে। ক্যাজুয়ালি বলতে অতটাও অ্যাটেন্টিভলি নয়। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট এনিথিং, তারপর তিনি যে টেলার বলতে ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, তাকে জানালেন যে তিনি কোনো কিছু চান না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, তিনি শুধুমাত্র একজন লোকের জন্য অপেক্ষা করছেন যাকে তিনি চিনতেন। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু ফ্রম দ্য উইমেন অ্যান্ড এ কমোশন, এ সময় হঠাৎ করে একজন মহিলার কাছ থেকে মহিলার কণ্ঠস্বর ভেসে উঠল, চিৎকার ভেসে উঠল, এবং একটা কমোশন, একটা হৈহট্টগোল দেখা গেল। আনপারসিভড বাই দ্য এল্ডার্স, সবার অজান্তে, বড়রা না কোনো কিছু বুঝতেই পারেনি, মেয়ে দ্য 9-year-old গার্ল, মেয়ে 9 বছরের মেয়েটি, ইন স্পিড অফ প্লে, খেলার ছলে, হ্যাড সাট আগাথা ইন দ্য ভল্ট, আগাথাকে সে ভল্টের ভিতর ঢুকিয়ে ফেলেছে, সিন্ধুকের ভিতর ঢুকিয়ে ফেলছে। সি হ্যাড দেন শর্ট দ্য বলস অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন, তারপর সে বল্টগুলো অর্থাৎ যে লক রয়েছে দরজার হ্যান্ডেলের, সেগুলো ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, সে যেভাবে সে মিস্টার অ্যাডামসকে করতে দেখেছিল মেয়েটা। হ্যাঁ, দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাকড ইট অ্যাট ইট ফর এ মোমেন্ট, ঘটনার সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্যাংকার দরজাটা টেনে ধরে থাকলেন কিছুক্ষণ পর্যন্ত, লাফ দিয়ে এসে। দ্য ডোর কান্ট বি ওপেন্ড, হি গ্রোন, তিনি আর্তনাদ করে বললেন, চিৎকার করে বললেন যে এই দরজাটা তো খোলা যাবে না। দ্য ক্লক হ্যাজেন্ট বিন ওন্ড নট দ্য কম্বিনেশন সেট, কারণ ঘড়িটাকে সময় ঠিক করা হয়নি এবং কম্বিনেশন সেট, লকটাকেও ঠিক করে সেট করা হয়নি। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন হিস্টোরিক্যালি, এবং আগাথার মা হিস্টোরিক্যালি পাগলের মতো চিৎকার করে কান্না করতে শুরু করলেন। হাস সেইড মিস্টার অ্যাডামস রেইজিং হিজ ট্রেমলিং হ্যান্ড, এবার মিস্টার অ্যাডামস তার কম্পমান হাত তুলে সবাইকে বললেন, হাস, চুপচাপ হয়ে যাও, চুপচাপ হও, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই এক মুহূর্তের জন্য থেমে যাও। আগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, তারপর আগাথা বলে সে চিৎকার করে ডাকলো, লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইল্ডলি স্ট্রিকিং ইন দ্য ডার্ক ভল্ট ইন এ প্যানিক অফ টেরার, সবাই যখন চুপ নিস্তব্ধ, তখন সেই বাচ্চাটার চিৎকারের কান্নার আওয়াজ কিন্তু সেখান থেকে পাওয়া গেল। এবং সেই আওয়াজটা কীরকম, সে অন্ধকারের মধ্যে রয়েছে, তো সেখানে তো লাইট নেই, হ্যাঁ, স্ট্রিকিং, তীক্ষ্ণ চিৎকার করে কান্না করছে, প্যানিক অফ টেরার, আতঙ্কে, ভয়ে। মাই প্রেসাস ডার্লিং ওয়েল দ্য মাদার, মা বায়না করে কান্না করছে এবার, হ্যাঁ, আমার প্রিয় বাছা। সি উইল ডাই অফ ফ্রাইট, সে তো ভয়েই মারা যাবে। ওপেন দ্য ডোর, ও দরজাটা খুলে ফেলো। ও ব্রেক ইট ওপেন, সেটাকে ভেঙে খোলো। ক্যান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা লোকেরা, পুরুষরা কি কিছু করতে পারছো না? বিশাল বড় কাণ্ড। There isn't a man nearer than little rock who can open that door, said Mr. Adams in a shaky voice. Mr. Adams এবারে কাপা কণ্ঠস্বরে বলছে এই লিটল রকে কি এমন কোনো মানুষ নেই যে এই দরজাটা খুলতে পারে? মাই গড, ও ভগবান, স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? স্পেন্সার, আমরা এবার কী করবো? দ্যাট চাইল্ড, সি কান্ট স্ট্যান্ড ইন লং ফর ইট লং ইন দেয়ার, এই বাচ্চাটি এর ভেতরে বেশিক্ষণ থাকতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, ভেতরে যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইড সি উইল গো ইন্টু কনভালশনস ফ্রম ফ্রাইট, এছাড়াও সে ভয়ে জ্ঞান হারাতে শুরু করবে ভেতরে থাকলে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, আগাথার মা এখন পাগলের মতো হয়ে গেছে, উন্মত্ত হয়ে গেছে। বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস, তার হাত দিয়ে সেই ভল্টের দরজা ঝাপটাতে শুরু করলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, কেউ আবার প্রস্তাব দিল যে ডিনামাইট নিয়ে আসো। ডিনামাইট মানে বম্বের যে উপকরণ, বম্ব দিয়ে সেটাকে ভাঙতে হবে। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল এই সময় জিমির দিকে ঘুরলো। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, যার বড় বড় চোখ দুটি মানসিক যন্ত্রণায় ভরা, বাট নট ইয়েট ডেসপায়ারিং, কিন্তু তবুও হতাশ নয়, আশাহীন নয়। টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওরশিপস, একটা মহিলার কাছে, মহিলা যে পুরুষকে ওরশিপ করে অর্থাৎ ভালোবাসে, তার পুরুষের কাছে কোনো কিছু অসম্ভব নয়। কান্ট ইউ ডু সামথিং র্যালফ, ট্রাই, ওন্ট ইউ? র্যালফ, তুমি কি কিছু করতে পারবে না? চেষ্টা করো। হি লুকড অ্যাট হার উইথ এ কুইয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইস, তারপর র্যালফ তার থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, একটু হালকা মুখে স্মাইল নিয়ে। অ্যানাবেল, হি সেড, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? বলছে, অ্যানাবেল, তোমার ওই গোলাপটি আমাকে দাও, তুমি দেবে তো? হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, এই কথা প্রায় শোনার সাথে সাথে সি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বোজম অফ আর ড্রেস, তার জামার থেকে খুলে ফেললো।
সেই গোলাপটা অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং সেটা তার হাতে রাখলো। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, যে জিমি সেটা তুলে নিল এবং তার বুক পকেটের মধ্যে ঢুকে রাখলো। থ্রু আপ হিজ কোট, তার কোটটা খুললো, অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং তার যে শার্ট স্লিভস অর্থাৎ হাতা, জামার যে হাতাগুলো রয়েছে সেগুলো গুটিয়ে নিল হাতগুলো। উইথ দ্যাট অ্যাক্ট র্যালফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। আর এই কাজের সাথে সাথে মনে হচ্ছে র্যালফ ডিসপেন্সার মারা গেল এবং সেই জায়গাটা নিল জিমি ভ্যালেন্টাইন। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি। খুব তাড়াতাড়ি করে তিনি বললেন যে সবাই দরজার কাছ থেকে সরে দাঁড়াও। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবল, তারপর সুটকেসটা সে টেবিলের উপর বিছালো, অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং সেটাকে খুলে ফেললো। ফ্রম দ্যাট টাইম অন হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস। আর তারপর থেকে মনে হলো এতজন লোক রয়েছে, ব্যাংকের কর্মচারী, তার পরিবার, সে সব কিছুর উপস্থিতি যেন ভুলে গেল। হি লেট আউট দ্য সাইনিং কুইয়ার ইমপ্লিমেন্টস সুইফটলি অ্যান্ড অর্ডারলি। তার যে অদ্ভুত যে ইমপ্লিমেন্টস, যন্ত্রপাতিগুলো, চকচকে যন্ত্রপাতিগুলো, সেগুলো আস্তে আস্তে একটার পর একটা গুছিয়ে রাখতে শুরু করলো। হুইসলিং সফটলি টু হিমসেলফ অ্যাজ ইউ অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক, এবং নিজে নিজে শীষ দিচ্ছিল, যেটা সে কাজ করার সময় করে থাকে। ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার এ স্পেল। সবাই নিস্তব্ধ নিশ্চুপ হয়ে যেন মন্ত্রমুগ্ধভাবে তাকে তারা দেখে থাকলো। সবাই তাকে দেখে থাকলো জিমি কী করছে। ইন এ মিনিট জিমি স্পেড ড্রিল ওয়াজ বিটিং স্মুথলি ইন্টু দ্য স্টিল ডোর। 1 মিনিটের মধ্যে জিমির যে ড্রিলটা রয়েছে ফুটো করার তুরপুন, সেটা স্টিল দরজাটা ফুটো করলো। ইন 10 মিনিটস ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড, এবং 10 মিনিটের মধ্যে তার সমস্ত বার্গলারিয়াস রেকর্ড, তার চুরির নিজের রেকর্ড, সেটা ভেঙে ফেলে হি থ্রু ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর। সে বোল্টগুলোকে খুলে ফেললো এবং দরজাটা খুলে ফেললো। আগাথা অলমোস্ট কলাপস, আগাথা প্রায় জ্ঞানহীন হয়ে পড়ছিল, বাট সেফ, কিন্তু তবুও নিরাপদে ছিল। ওয়াজ গ্যাদার্ড ইন্টু হার মাদার্স আর্ম, তার মায়ের গলা জড়িয়ে ধরলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোট পরলো, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং সামনের দরজার দিকে এগিয়ে গেল। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড আ ফার অ্যাওয়ে ভয়েস দ্যাট হি ওয়ান্স নিউ কল র্যালফ, বাট হি নেভার হেজিটেটেড। সে যখন সামনে দরজার দিকে এগিয়েছিল, হঠাৎ করে সে যেন তার পরিচিত একটা কণ্ঠস্বর শুনতে পেল, কেউ যেন ডাকছে র্যালফ বলে। অ্যাট দ্য ডোর, আর দরজার কাছে, এ বিগ ম্যান স্টুড সামহাট ইন হিজ ওয়ে। একটা প্রকাণ্ড বড় লোক যেন মনে হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো বেন, সেইড জিমি। জিমি কিন্তু চিনতে পেরেছে এটা বেন প্রাইস হয়। জিমি এবার বলছে হ্যালো বেন, সেইড জিমি বলছে, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তার মুখে অদ্ভুত হাসি নিয়ে। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, যাই হোক শেষ পর্যন্ত দেখা হয়ে গেল, এই তো, হ্যাভ ইউ, তাই তো? ওয়েল লেটস গো, চলো যাওয়া যাক। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমি ঠিক জানি না এটা খুব একটা এখন পার্থক্য হবে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, আর এবার বেন প্রাইস কিন্তু একটু অদ্ভুত আচরণ করল। গেস ইউর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড। এবার তিনি বলছেন, মিস্টার স্পেন্সার, আপনার মনে হয় ভুল হচ্ছে। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, বিশ্বাস করবেন না, আমি আপনাকে কিন্তু চিনতে পাইনি। ইউর বাগ ইজ ওয়েটিং ফর ইউ, এন্ডিড, আচ্ছা আপনার ঘোড়াগাড়ি কি বাইরে দাঁড়িয়ে আছে, তাই তো? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট, আর এইভাবে বেন প্রাইস ঘুরে দাঁড়ালো, ঘুরে গেল এবং স্ট্রোল ডাউন, ওয়াক ক্যাজুয়ালি, সব কিছু ভুলে হেঁটে হেঁটে চলে গেল। তো এইভাবে গল্পটি শেষ হলো। মজার একটা গল্প। শেষের দিকে আমরা দেখলাম যে টিপিক্যাল যে টার্ন ও হেনরির গল্পের মধ্যে হঠাৎ করে একটা টার্ন, ক্লাইম্যাক্স, সেটা জামাইকে ব্যাংকে নিয়ে আসলো দেখার জন্য, ভল্ট দেখানোর জন্য, সবার সাথে পরিচয় করানোর জন্য। তার মধ্যে হঠাৎ করে মেয়ে আর আগাথা, তাদের যে কাণ্ড, ভল্টের মধ্যে ঢুকিয়ে ফেললো। মেয়ে আগাথাকে ভল্টের ভিতর ঢুকিয়ে ফেললো, এবং শেষে স্পেন্সার আগারেই ছিল, ভদ্র হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জিমি ভ্যালেন্টাইন রূপ নিয়ে তাকে কিন্তু সেই কাজটা করতে হলো। এবং সবাই বুঝেও গেল যে এতক্ষণ পর্যন্ত জিমি ভ্যালেন্টাইন যেটা বলে এসেছিল যে নিকেল প্লেটেড শু হর্ন রয়েছে তার সুটকেসের মধ্যে, সব কিছু পরিচয় হয়ে গেল। তো যাই হোক, গল্পটি এভাবে শেষ হলো। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, যত শীঘ্র সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবার গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এক নজরে দেখে নাও, এবং অবশ্যই তোমাদের একটা ধারণা তৈরি হবে যে এই গল্প থেকে কীভাবে কোশ্চেনগুলো এসে থাকে বা আসে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।